আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি 1 থেকে 18তম নিবন্ধনধারী যে সকল ভাই বোনেরা আছেন প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা জানি ইতিমধ্যে এনটিএসসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তারিখ ঘোষণা করেছেন যে আগামী 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমন একটা তথ্য তারা জানিয়েছেন। আর এই যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখের কথা জানানো হয়েছে, তারপর থেকেই বিভিন্ন ধরনের আন্দোলনের কথা আমরা শুনে আসছি। আর ইতিমধ্যেই কিন্তু এনটিএসসির আন্ডারে যে সকল এমপিভুক্ত শিক্ষকরা আছেন তারা বলেছেন যে তাদের বদলির আগে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন বা তারা আদালতে রিট করবেন, এমনটা জানিয়েছেন। অন্যদিকে 1 থেকে 17তম যে সকল নিবন্ধনধারীরা আছেন এখনও নিয়োগ পায়নি এবং 18তমদের মধ্যে যারা ফেল করেছেন, যাদেরকে পাশ করানো হয়নি এবং যারা পাশ করেও আবেদন করতে পারবেন না গণবিজ্ঞপ্তিতে, তারা সবাই মিলে একযোগে আন্দোলনের একটা কথা জানিয়েছেন এবং সেটা হবে আগামী 15 তারিখে এনটিএসসি কার্যালয়ের সামনে। তো দেখা যায় যে সব মিলিয়ে এনটিএসসি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, এমনটা বলা যায়। তো এ সম্পর্কে নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। নিউজটা হচ্ছে এনটিএসসির সামনে বড় আন্দোলনে নামছে 3টা গ্রুপ। তো এখানে বিস্তারিত রিপোর্টটা যদি আমরা দেখি, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম: আসন্ন ঈদুল আজহা ছুটি শেষ হওয়ার পরপরই বড় ধরনের আন্দোলনে নামছেন নিবন্ধনধারীদের 3টে গ্রুপ। তারা কী ধরনের কর্মসূচি পালন করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও কঠোর আন্দোলনের আভাস দিয়েছেন আন্দোলনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। আগামী রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে। 1 থেকে 12তম, 17তম এবং 18তম শিক্ষক নিবন্ধন ব্যাচের প্রার্থীরা এই কর্মসূচি পালন করবেন। বিষয়টি নিশ্চিত করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনে 20,000 বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে, অথচ ভাইভায় মৌখিক পরীক্ষার 20 নম্বরের মধ্যে প্রশ্নোত্তরের জন্য রয়েছে মাত্র 4 নম্বর। এই 4 নম্বরের জন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই। অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেননি। তিনি জানান, কোনো বোর্ডে 30 জনের মধ্যে একজন পাশ করেছে, আবার কোনো বোর্ডে 30 জনের মধ্যে 7-8 জন পাশ করেছে। এখানে কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। এ দাবিতে আমরা আগামী রোববার এনটিএসসির সামনে আন্দোলন করব। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোহাম্মদ জমির উদ্দিন জানান, 1 বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিএসসি 4 বছর সময় নিয়েছে। এর ফলে আমাদের 739 জন প্রার্থীর বয়স 35+ হয়ে গেছে। আমরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি। আমাদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত থাকার পরেও এনটিএসসি সেটা মানেনি, তাই তারা 15 জুন এনটিএসসিতে জড়ো হবেন, এমনটা বলেছেন। 1 থেকে 12তম নিবন্ধন নিয়োগ প্রত্যাশী এবং 18তম নিবন্ধনের প্রার্থীদের আন্দোলনের সঙ্গে তাদের আন্দোলনের কোনো যোগসাজশ আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে আন্দোলন করার অধিকার সবারই আছে, এখানে যে কেউ চাইলে আন্দোলন করতে পারেন। তো অন্যদিকে এনটিএসসির যারা কর্মকর্তা আছেন তারা তাদের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে ডিএমপি কমিশনার কাছে একটি আবেদন করেছেন, লিখিত আবেদন জমা দিয়েছেন যে ঈদের পরে তাদের কার্যালয় ঘেরাও হতে পারে এরকম। তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা থমথমে পরিস্থিতি বা বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে এনটিএসসি। তো আমরা দেখি যে প্রতিবারে যখনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিএসসি বা করতে যায়, তখনই কোনো না কোনো সমস্যা হয়। কেউ না কেউ রিট করে, আন্দোলন করে। এর পিছনে কিন্তু শুধু রিটকারী যারা বা যারা আন্দোলন করে তারাই দেয় না। এনটিএসসির নিয়ম নীতি, এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলোর কারণে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। তো আমার মনে হয় এনটিএসসির যে সংস্কার সেটা করা উচিত। আমরা সমস্ত জায়গার সংস্কার দেখেছি, কিন্তু এনটিএসসির কিন্তু কোনো সংস্কার আমরা এখন পর্যন্ত দেখি নাই। এই গণ অভ্যুত্থানের পরে এনটিএসসি যেমন ছিল তেমনই আছে, যে ধীরগতির ছিল, যেভাবে তারা চলতেছিল সেভাবেই চলতেছে। তাদের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। যদি সেটাই হতো তাহলে 18তমদের যে ভাইবা, সেই ভাইবাটা শেষ হতে 7 মাসের বেশি সময় লাগতো না। তার আগে ভাইবাটা তারা চাইলে শেষ করতে পারতো। তো এই ভাইবাটাই যদি তারা একটু আগে শেষ করতো তাহলে দেখা যেত যে এই যাদের বয়সটা 35+ হয়ে গেছে তাদের কিন্তু বয়স 35+ হতো না, তার আগেই ভাইবা শেষ হয়ে যেত, রেজাল্টটা চলে আসতো। তো যাই হোক, এই যে একটা বিভ্রান্তকর, অস্বস্তিকর বলি আর ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি বা এনটিএসসি নিবন্ধনধারীদের মধ্যে এরকম একটা অবস্থা হতে যাচ্ছে, এজন্য আসলেই এটা মানে সবার জন্য একটা হতাশাজনক বিষয়। তো
তো যাই হোক, আমরা চাইবো যে এনটিআরসি এর শিক্ষা মন্ত্রণালয় সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যেন বিষয়গুলো দেখেন এবং এটার সুষ্ঠু সমাধান করেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর বিষয়। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এর প্রত্যাশা। আল্লাহ হাফেজ।